আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটাই হলো আমার ফসলি জমিন এবং কি এটাই আমি এই বাড়িটা করতেছি। এটা আমার নতুন একটি বাড়ি। এই জায়গাটা আমি পুড়িয়েছি, আমার জন্য দোয়া করবেন সবাই। তো বলেন, ফেসবুক আর ইউটিউবের টাকা দিয়ে কি করেন, অনলাইনের টাকা দিয়ে কি করেন? আসলে আমি এই বাড়িটা আমার অনেক কষ্টের পরিশ্রমের জায়গা, টাকা দিয়ে আমি এই বাড়িটা কিনেছি। এটা আমার ছেলেটা। এই তুমি কেমন আছো? খাবার খাইছো? এটা কি তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার ছেলে, ও বলছে এটা ওর বাড়ি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আসলে এটা অনেক স্বপ্নের একটি একটি জায়গা। আমার অনেক কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়ে এই বাড়িটা আমি করতেছি। এই জায়গাটা আমি কিনেছি, এখানে কিছু সবজি গাছ লাগিয়েছি। এটা হলো সিম গাছ, এখানে একটি কলা গাছ লাগিয়েছি। এই যে খুব সুন্দর সিম গাছ লাগিয়েছি। এখানে একটি লাউ ক্ষেত করেছি, লাউ ক্ষেত। এই যে লাউ ক্ষেতটা করেছি, তার কারণ হলো এই যে এখানে যে লাউ ধরবে আমি খাবো বা আমার ফ্যামিলি মেম্বার সবাই খাবে। এদিকে এই যে দেখেন, এখানে খুব সুন্দর একটি বেগুন ধরে আছে। এই যে বেগুনটা দেখছেন, অনেক সুন্দর একটি বেগুন ধরে আছে। আর আমার এই বাড়িটা কেমন, নতুন একটি বাড়ি, অবশ্যই সবাই কমেন্ট সেকশনে বলবেন। এখানে সিম গাছ লাগিয়েছি, এখানে আবার আছে মিনা গাছ লাগিয়েছি। এখানেও যে মিনা গাছ, অনেক সুন্দর করে অনেক কষ্ট করেছি আমি এই বাড়িটার জন্য। এই যে কষ্ট করতেছি, এখনও অনেক কাজ করতেছি। এখানে একটি যে নারকেল গাছ লাগিয়েছি। আসলে আমার এই বাড়িটা কেমন, সবাই যদি কমেন্ট সেকশনে বলেন তাহলে খুব খুশি হব। এই জায়গাটা মোটামুটি প্রায় 3 ঘন্টা জায়গা, প্রায় 3 ঘন্টা জায়গা আমি আমার বাচ্চাটা একটা কলা গাছ কেটে দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমার বাচ্চা একটি যে কলা গাছ কেটে ফেলেছে। গাছটি অনেক দূর থেকে আমার বোন এনে দিয়েছিল, এটা যেটাকে বলা হয় সাগর কলা। আমার বাচ্চারা গাছটা কেটে ফেলেছে, এটা কাছি ছিল তার হাতে। এই যে লাউয়ের ঝাড় করতেছি। আসলে একটি বাড়ি করা অনেক একটা স্বপ্নের বিষয়। আমি কিন্তু একটু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, মানে গরিবও না বড় লোক না। তো আমার মতো ফ্যামিলির একজন মানুষ এরকম বাড়ি করা, একটি ঘর করা, একটি জায়গা কিনে এতে প্রতিষ্ঠিত হওয়াটা কিন্তু অনেক কষ্টের বিষয়। এখানে একটি পুষ্কুনি আছে, ছোট্ট একটি ঘাতা, আর কেটে কিছু মাছও আছে। এই 4টা দিয়ে আমি কিন্তু কলমি শাক লাগাবো, পরে আবার এই গাছের ভিডিওটা আমি দিব অবশ্যই আপনাদেরকে। এই যে দেখেন, অনেক সুন্দর এই আমার এই বাগানটা। দোয়া করবেন, আশা করি ইনশাল্লাহ আমি একদিন আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে এই জায়গাটার ভিতরে। এখানে আরও সিম গাছ লাগিয়েছি, আরও অনেক কিছু আমি লাগাবো। এখানে অনেক কিছু করতে হবে, অনেক কিছু আমার বাকি আছে এখনও করা। আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি আছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এখান থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আর ওইদিকে দেখেন অনেক ধান গাছ, এটা হলো আমার এলাকা প্রতিবেশী যারা আছে এখানে ধান করেছে। আর এখানে অনেক আমাদের ওই রাস্তার উপরে আমার ভাবিরা বসে আছে, তাদেরকে আমি জুম করে দেখাতে পারতে একটু চেষ্টা করতেছি। আসলে ওনারা আসেন একটু দূরে, তো তাই ওনারা আসতেছে না। আসলে এই জায়গাটা ভাই আমার অনেক রক্তে জড়ানো ঘামের টাকায় আমি এই বাড়িটা করতেছি। এই জায়গাটা আমি আমার টাকার মধ্যে একটা টাকা হারাম নাই, অনেক পরিশ্রমের টাকা দিয়ে আমি করতেছি। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে এই তৌফিক দেয়, এই জায়গার মধ্যে আমি বাড়ি করে ঘর করে থাকতে পারি। এখনও ঘর করতে পারি না, ওই টাকা নাই। আমি কিন্তু জায়গাটা কিনেছি, বরট করেছি, এখনও আর অন্য কিছু করতে পারি না। তো সর্বশেষ কথা হলো, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জায়গাটা দেখে কেমন লাগছে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।